এই, তুই মৌসুমীর বিয়ে করছস, এটা স্বীকার করলি কেন? হ্যাঁ, রিয়েলি আমি 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 ক্রাশ বললাম না। এই ক্রাশ বলি দেখি তো এখন কত কিছু হয়ে গেল। ভালো লাগে কি অপরাধ বলেন? কন্ট্রাক্ট মেরে সিনেমা তুই রিলিজ দিবি না, বলে দিলাম। আমি আবারও অবাক হলাম, কন্ট্রাক্ট মেরে সিনেমা রিলিজ দিলে দিব না? আমার লগত তাও রসগিরি করিস না, লোড নিতে পারবি না, কিন্তু লোড নিতে পারবি না, আমার চিনোস না। ভাই, আপনার ওজন তো অনেক বেশি, 3-3.5 গুণের কম হবে না। আপনার ওজন কমান, তারপর লোড নিব, এত লোড তো আমি নিতে পারবো না। ওরা বলতেছে, আরে সানি ভাই হঠাৎ ফোন দিচ্ছে কি কারণে? তা আমি আবার লাউড স্পিকারে দিলাম। তো আমি বললাম যে কি, আমি তো জানি না, আচ্ছা শুনি। তাই বললাম, হাই সানি ভাই, কেমন আছেন? এই, তুই মৌসুমীর বিয়ে করছস, এটা স্বীকার করলি কেন? অবাক হয়ে গেল, মৌসুমীর বিয়ে করছে স্বীকার করছে মানে? হ্যাঁ, তুই তো স্বীকার করলি মৌসুমী তোর বউ। আরে ভাই, আপনি একজন সুপারস্টার, বাংলার প্রিয়দর্শনী, সবার ক্রাশ মৌসুমী ম্যাডাম, আপনার বউকে নিয়ে আপনি আমাকে এই কথা বলছেন? এটা কিভাবে বলতে পারেন ভাই? কালকে তো আমি দেখলাম, আমার হাতে তো আছে এখনো ভিডিওটা। তুই ইন্টারভিউতে বলছস হ্যাঁ তুই বিয়ে করছস। ওফ, কি বলবো আমি, কি পরিমাণ যে মানে মানে হঠাৎ করে মানুষ হয়ে যায় না, স্ট্যাচু হয়ে যায় না, আমি এরকম হয়ে হুম, গেছি। হুম, আমি বলছি, হুম। দেখেন ভাইয়া, আপনার পছন্দের ভালো লাগার মানুষ হচ্ছে মৌসুমী ম্যাডাম, আপনার বউ যাকে প্রচুর ভালোবাসেন, এবং আমি আপনাদের দুজনকে সেরা কাপল বলে আসছে দীর্ঘ 15-20 বছর যাবত, যে এরা হচ্ছে সেরা কাপল, এবং আমি ওইভাবে শ্রদ্ধা করি, দুজনকে সম্মান করি। আপনার বউকে নিয়ে আমাকে এটা আপনি বললেন। এই ইন্টারভিউটা দেওয়া আমার 23 সালে। এই ইন্টারভিউটা আমার ইয়াতে গায়ে ব্লেজার বা কোট আছে, ভিতরে একটা হবে। তা আমি বললাম কি, এখন তো গরমের সময়, আমি কি ব্লেজার বা কোট পরে ইন্টারভিউ দিব? আপনি এটা বলেন। আপনি জানেন না এই যে কিছু কিছু লোকেরা কেটে ছেটে এটা করে? তখন উনি, হ্যাঁ হয়েছে, হঠাৎ আমার বলছে, শোন, কন্ট্রাক্ট মেরে সিনেমা তুই রিলিজ দিবি না, বলে দিলাম। আমি আবারও অবাক হলাম, কন্ট্রাক্ট মেরে সিনেমা রিলিজ দিলে দিব না? আমি বললাম, ভাই কি বলছেন আপনি এগুলা? আমার লগত তাও রসগিরি করিস না, লোড নিতে পারবি না, কিন্তু লোড নিতে পারবি না, আমার চিনোস না। তখন আমি এবার একটু বললাম যে ভাই, আপনার ওজন তো অনেক বেশি, 3-3.5 গুণের কম হবে না। আপনার ওজন কমান, তারপর লোড নিব, এত লোড তো আমি নিতে পারবো না আসলে। উনি হুট করে কেটে দিল। তো আচ্ছা, আচ্ছা। এটা, এই ঘটনা কি জন্ম নিল? তার ভিতরে একটা কাজ জন্ম নিল, সেটা হচ্ছে আমাকে হুমকি স্বরূপ এর পিছনে কিছু একটা ডিমান্ড করে। মানে আমার সিনেমাটা রিলিজ হচ্ছে, আনকার সেন্সার হয়েছে, মিনিস্ট্রি থেকে দিয়েছে, চারদিক দিয়ে আলোচনা হচ্ছে, প্রথম আলোতে নিউজ হচ্ছে, হাসান জাহাঙ্গীর মৌসুমীর অনেকদিন পরে, 2 বছর পরে বড় পর্দায় আসছে, যুগান্তরে নিউজ হচ্ছে, সময় টিভিতে নিউজ হচ্ছে। এইটা সে মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? কারণ সবাই জানে এই দেশের, এবং উনি নিজের মুখে স্বীকার করেছে, তার অনেক বন্ধু বান্ধব বলছে যে তোর ডিভোর্স হয়ে গেছে, এই তোর আর ডিভোর্স পেপার দেখা, যেমন আমাকে অনেক বলতো তুমি বিয়ে করেছো, বিয়ের কাবিন নামা দেখাও। তো এইগুলো তো হাজার হাজার ইন্টারভিউ দিছি। তা আমি একা ফাইট করে গেছি যে ভাই, ম্যাডাম ওই টাইপের না, ওনার সাথে ওই রকম সম্পর্ক না, ভালো বন্ডিং, উনি আমাকে পছন্দ করে, আমি করি কাজের ক্ষেত্রে বা পারিবারিক ভাবে। বাট আমি তার বাসায় গেছি, তার রান্না খেয়েছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, এই মায়া এই ভালোবাসাটাও তো আছে, এই শ্রদ্ধা তো আছে। কি বলেন? এইভাবে এইভাবে আমি প্রতিবাদ করে আসছি যখনই কেউ বলে যে বিয়ে করছেন এই করছেন। আচ্ছা, এই কথাটা আমি মাধ্যমকে বললাম যে ভাই, এটা কি বলতে পারে উনি? তখন উনি আমাকে বলল, আপনি শুটিং করে গেছেন এটিভিএস এর এই টেলিফিল্ম। আমি বলছি, হ্যাঁ, এটা 11 লক্ষ লোকে প্রায় দেখে ফেলেছে, এবং মানুষ সুন্দর সুন্দর কমেন্টস করেছে, সুন্দর একটা প্রোডাকশন, এবং এটা বাংলাদেশে গাজী টিভিতে চলছে কয়েকবার। তো কহা, এর আগে করছো? মৌসুমী ম্যাডাম কি তোমাকে ফোন দিছে যে কোনো পেমেন্ট বা কোনোদিন কোনো কিছুর জন্য? আমি বলছি, না, দেয় নাই। আমি কি কখনো তোমাকে, আমি তো মাধ্যম, আমি কি বলছি যে মৌসুমী ম্যাডাম কোনো টাকা পায়, বা মৌসুমী ম্যাডাম কোনো ডিমান্ড পূরণ করলা না, বা ওনার মনে কষ্ট? আমি বলছি না, আমিও বলিনি, মৌসুমী ম্যাডাম বলে না। তো যেহেতু ওনার হাজবেন্ড বলছে,
তুমি তো জানোই। উনি আবার আপনি করে বলে যে আপনি তো জানেনই যে যখন ওনার মাথা গরম হয়ে যায় তখন একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো কালকে মৌসুমী ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা বললো, একটু হই, হ্যাঁ, কিছু একটা আপনি পারলে ওনাকে কিছু টাকা দিয়ে দিন। ছবি তো রিলিজ দিচ্ছেন, সিনেমা বাবদ কিছু টাকা দিয়ে দিন। আপনার ভাবতে পারেন, যেখানে উনি বললো আমাকে, উনি মিথ্যা কথা বলবেন না, অস্বীকার করা যাবে না, একদম পাই টু পাই বললাম। উনি বললো যে মৌসুমী ম্যাডাম তো আপনার কাছে টাকা চায় নাই, কোনো কিছু আবদার করে নাই, আমিও করি নাই। তো উনি যেহেতু চেয়েছে একটু যাই পারেন আপনি কিছু ক্যাশ টাকা দেন দিয়া, আমি কিছু না, সরি ভাই, নট এ সিঙ্গেল হুম। পাই। আমি ওনাকে দিব কেন? উনি কি অভিনয় করেছে? কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সাথে উনি জড়িত? উনি তো জানেই না কোথায় কিভাবে কোন লোকেশনে কয়দিনে কিভাবে কাজ করছি। এটা আমি জানি, মৌসুমী ম্যাডাম জানে, আমার টিম জানে, আর আপনি জানেন, মাধ্যমকে বললাম। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।